আজ পাউরুটি আর দুধ দিয়ে সবচেয়ে সহজ আর মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বাড়িতে যদি হঠাৎ করে মিষ্টি কিছু বানাতে ইচ্ছা হয় বা হঠাৎ কোনো অতিথি চলে আসেন, তখন এই ডেজার্টটা বানিয়ে সার্ভ করাই যায়। খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 4 পিস স্লাইস ব্রেড নিয়েছি। ব্রেডগুলো মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, অর্থাৎ একটা স্লাইস ব্রেড কেটে 4 পিস করে নেব। তাই 4 পিস ব্রেডে অনেকগুলো টোস্ট তৈরি হয়ে যাবে। কতগুলো টোস্ট বানাবেন সেই হিসাবেই ব্রেডগুলো নিতে হবে। এইভাবে সবগুলো ব্রেড পিস করে নেব। এখন ব্রেডের পিসগুলো প্যানে দিয়ে একটু সেঁকে নিতে হবে। আপনারা চাইলে প্রথম থেকেই ঘি বা সাদা তেল দিয়ে ভেজে নিতে পারেন। আমি একটু উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। এখন মাঝখানটা ফাঁকা করে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। আর ব্রেডের পিসগুলো ঘিয়ের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এই সময় হিটটা অবশ্যই লো রাখতে হবে, না হলে ব্রেডের উপরটা পুড়ে যাবে, টোস্টগুলো মুচমুচে হবে না। ঘরে ব্রেড যদি না থাকে তো ছোট ছোট যে টোস্ট বিস্কুটগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু এইভাবে মালাই বানিয়ে ডেজার্টটা বানিয়ে নিতে পারেন। ব্রেডগুলো গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন প্লেটে তুলে নেব। এখন একটা চিনির রস বা শিরা বানিয়ে নেব। তার জন্য প্যানে দিয়ে দিয়েছি 1/2 কাপ চিনি আর 1 কাপ জল। এখন নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিতে হবে। চিনিটা স্মেল্ট হয়ে গেলে ইন্ডাকশন অফ করে দিতে হবে। তার আগে 1 চিমটি কেশর দিয়ে দেব। চিনির রসটা পাতলা রাখতে হবে, খুব ঘন করা যাবে না। ঘন হয়ে গেলে টোস্টগুলো শক্ত হয়ে যাবে, খেতে খুব একটা ভালো লাগবে না। কেশর বা জাফরান যদি না থাকে সামান্য একটু ফুড কালারও দিতে পারেন। এখন মালাইটা বানানোর জন্য 1 কাপ দুধ প্যানে ঢেলে দিয়েছি আর 1/2 কাপ দুধ নিয়েছি। ওর সাথে 1 প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দেওয়ার জন্য মালাইটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি। এখন অনবরত নাড়াচাড়া করে দুধটা ঘন করে নিতে হবে। দুধটা নাড়তে নাড়তে ঘন হয়ে এলে মালাই এমনিতেই মিষ্টি লাগে খেতে, তাই আর আলাদা করে চিনি বা কনডেন্স মিল্ক কিছুই দেব না। তবে আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে 1 টেবিল চামচ চিনি অ্যাড করে নিতে পারেন। 10-12টি কাজু বাদাম কুচিও দিয়ে দিলাম। বাদামটা দেওয়ার ফলে মালাইটা খেতে আরও ভালো লাগে। আর দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়ো। নাড়াচাড়া করে এলাচ গুঁড়োটাও মিশিয়ে নিয়েছি। আর এইভাবে মিডিয়াম হিটে জাল দিয়ে মালাইটা আরও ঘন করে নিতে হবে। এই মালাইটা খেতে খুবই সুন্দর লাগে। মালাই একদম রেডি হয়ে গেছে। এখন যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম ওটা নিয়ে নিয়েছি আর ফ্রাই করা ব্রেডের পিসগুলো কুসুম গরম শিরায় দিয়ে দিলাম। এখন চিনির শিরায় একটু উল্টে পাল্টে নিয়ে তুলে নিতে হবে। অল্প অল্প করে সব ব্রেডের পিসগুলো এইভাবে চিনির রসে ডুবিয়ে নেব। তারপর একটা করে ব্রেডের পিস নিয়ে মালাইটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। মালাইটা লাগানো হয়ে গেলে উপর দিয়ে আবারও একটা ব্রেডের পিস বা টোস্ট দিয়ে দিতে হবে। আর একইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। দেখুন কতটা সুন্দর লাগছে। দেখতে যেমন ভালো লাগছে, এই ডেজার্টটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।